আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কথা বলবো পাইল এবং পাইল ক্যাপ নিয়ে। পাইলের কাট অফ লেভেল বরাবর হেড কাটিং করার পর দেখতে হবে হার্ড কংক্রিট এসছে কিনা। যদি কাট অফ লেভেল বরাবর হার্ড কংক্রিট না আসে তাহলে হার্ড কংক্রিট না আসা পর্যন্ত পাইল ভাঙতে হবে। পাইল ক্যাপ কাস্টিং করার পূর্বে লক্ষ্য করতে হবে যে পাইলকে পাইল ক্যাপের মধ্যে ডিজাইন অনুযায়ী এমবেড করা হয়েছে কিনা। পাইল সাধারণত 3 ইঞ্চি থেকে 6 ইঞ্চি পাইল ক্যাপের মধ্যে এমবেড করা হয়, যাতে পাইল এবং পাইল ক্যাপের মধ্যে একটি শক্তিশালী সংযোগ তৈরি হয়, যা লোড স্থানান্তর এবং স্থিতিশীলতা নিশ্চিত করে, শেয়ার ফোর্স প্রতিরোধ করে এবং পাইল গ্রুপে কার্যকরভাবে লোড ডিস্ট্রিবিউশন করে। পাইল এমবেড করার মাধ্যমে ফিক্সড জয়েন্ট তৈরি হয় এবং পাইল টপকে অত্যাধিক ঘূর্ণন থেকে প্রতিরোধ করে। পাইলের প্রকার, লোড বেয়ারিং ক্যাপাসিটি এবং সয়েল কন্ডিশন পাইলের এমবেড ডেপথকে প্রভাবিত করে। পাইল ক্যাপ কাস্টিং করার পূর্বে যে বিষয়গুলো লক্ষ্য করা দরকার: পাইল ক্যাপের বটম রেল ঠিক আছে কিনা, পিয়ার এবং পাইল ক্যাপের অবস্থান ডিজাইন অনুযায়ী আছে কিনা। সিঙ্গেল পিয়ার অবশ্যই গ্রুপ অফ পাইলের সেন্টারে বসবে। স্প্যান লেন্থ সঠিক আছে কিনা, পিয়ারের ভার্টিক্যাল রিবার সঠিক লেন্থ এবং ট্রু ভার্টিক্যাল আছে কিনা, এল বেন্ড সঠিক লেন্থে দেওয়া হয়েছে কিনা, টপ এবং বটম বার সঠিক ডিরেকশন, লেন্থ, এল বেন্ড, জয়েন্ট হলে ল্যাপ লেন্থ, ডায়া ঠিক আছে কিনা। পাইল ক্যাপের রিবার স্পেসিং চেক করার চেয়েও সংখ্যা চেক করা উচিত, কারণ পাইল এবং পিয়ারের রিবার থাকার কারণে অনেক সময় স্পেসিং ঠিক করা যায় না। সেই জন্য মোট রিবার সংখ্যা ঠিক আছে কিনা সেটা চেক করতে হবে। ফেসবার সঠিকভাবে বেন্ড করা হয়েছে কিনা এবং সংখ্যা ঠিক আছে কিনা। টেম্পারেচার বার থাকলে সেটি সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা। পাইল ক্যাপের ডাইমেনশন ঠিক আছে কিনা, মিক্সড ডিজাইন এবং সকল ম্যাটেরিয়ালসের টেস্ট রিপোর্ট আছে কিনা। শাটার অবশ্যই ওয়াটার টাইট হতে হবে। পর্যাপ্ত পার্শ্ব সাপোর্ট দেওয়া হয়েছে কিনা। ফিলেট, চ্যামফার, সাইড কভার সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা। পাইল ক্যাপের মধ্যে পানি জমলে কাস্টিং করার পূর্বে ওয়াটার বেইলিং আউট করতে হবে। অনেক সময় পাইল ক্যাপ করার জন্য ভূগর্ভস্থ পানির স্তর সাময়িকভাবে কমানোর জন্য ডিওয়াটারিং করার প্রয়োজন হয়। ডিওয়াটারিংয়ের জন্য গ্রাউন্ড কন্ডিশন, কতটুকু ড্র ডাউন প্রয়োজন, সাবসয়েল এবং ওয়েদার কন্ডিশন, গ্রাউন্ড ওয়াটার লেভেল, টাইম এবং ইকুইপমেন্ট বিষয়গুলো বিবেচনা করা হয়।